ছেলে মেয়ের অল্প ভালোবাসাতেই আমরা অনেক খুশি হই, অনেক গর্ববোধ করি, তাই না? এই 3টা পার্সেল, এটা একটা, এটা একটা, আর এই একটা, 3টা পার্সেল একদিনেই অর্ডার করেছে। আর আসছে এই পার্সেলটা আগে, এই পার্সেলটা ছিল আমার, আর এই আমার পার্সেলটা 3 দিন আগে এসছে। আর আমার ছোটো ছেলে একটাই প্রশ্ন, আমারটা কবে আসবে, মায়েরটা আগে আসলো কেন? তো কি জবাব দেবো, কয়দিন আমি খুব টেনশনে ছিলাম। ফাইনালি ওর অর্ডারটা আর ওর বাবার অর্ডারটা একদিনই আসলো। যাই হোক, এটা আমাদের কী আছে আমি দেখাচ্ছি। আর একটা কথা, সেটা হলো এই 3টা অর্ডারেই করেছে আমার বড় ছেলে। ও তো বাইরে থাকে, যদি আমি কথাটা বলি নাই, ও বাইরে থাকে প্রায় 2 বছরের কাছাকাছি হতে চললো। তো ওখান থেকে অর্ডার করেছে 3টাই। আর কি অর্ডার করেছে সেটা কিন্তু আমিও জানতাম না, আমাকেও বলে নাই, শুধু বলেছে মা অর্ডার আছে, 3টা পার্সেল আছে, আসবে। আমি বারবার জিজ্ঞেস করছি কী করেছিস কী করেছো, একবারও বলে নাই। আর আমি যেহেতু বাইরে থাকে তাই বলি টাকা পয়সা নষ্ট করবি না, আর এগুলো পার্সেল টার্সেল করার কোনো দরকার নেই তোর। তবুও মানে না, নিজের ইচ্ছা মতনই করেছে। আর তো করা হয়ে গেছে। যাই হোক, তো অর্ডারগুলো হলো, এটা প্রথমটা তো খোলাই আছে, এটা খোলাই আছে, যেহেতু এটা আনার সাথে সাথে একদম ছেলে খুলে টুলে লন্ডভন্ড করে দিয়েছে। তো এটা বাবার জন্য একটা হরলিক্স পাঠিয়েছে, এটা বাবার জন্য পাঠিয়েছে। এটা ছোটো ছেলেরও একটা টাটা কোম্পানির একটা হরলিক্স আছে। আর এটা আমার জন্য একটা, ওই কী বলবো, আমার হাসিও পাচ্ছে, আমাকে বারবার বলছে আমার জন্য কিছু পাঠাবি না, কিন্তু এটা পাচ্ছি ওমেন প্লাস। বলছে মা বয়স হয়েছে, এখন তোমাদের এগুলো অল্প অল্প নিতে আসে, আগের খাবার দাবার তো পাচ্ছ না, এখন সব কিছু ভেজাল খাচ্ছ। আর সত্যি কথা বলতে, ও যেখানে থাকে সেখানে বলে মা সব কিছু অরিজিনাল, এখানে ডুপ্লিকেট বলতে কোনো কিছু হয় না। আর এখানের হসপিটালে গেলে তুমি মানুষ দেখতে পারবো না, খালি বেঞ্চ, 2 সাইডে সারি দেওয়া, কোনো পেশেন্ট নেই, ফাঁকা। আর আমাদের এখানে হসপিটালে গেলে মেলার মতন লোক। এর কারণটা কি জানো? সব কিছু ভেজাল খাও তোমরা, তাই এরকম। আর এখানে সব কিছু অরিজিনাল একদম। আর রান্না করবে, রান্নার ভিতরে তো তেল দিবে না, জলের মধ্যে, বলে জলের মধ্যে মাংস ছেড়ে দিবে, সেই মাংসটা ফুটে উঠবে, মানে একটু সিদ্ধ হবে, সেটাই খেয়ে নেবে, পাউরুটি দিয়ে খেয়ে নেবে। আর আমরা কি সেগুলো খাবার খেতে পারবো? পারবো না। ওর ভীষণ কষ্ট হয়েছিল যখন ও প্রথম প্রথম গেছিলো, ভীষণ অসুবিধা হয়েছে ওর খেতে, কারণ তখন ভিতরেই খাওয়া দাওয়া করতো, খুব কষ্ট হয়েছে। আর এখন ও বাইরের থেকে সব কিছু নিয়ে এসে নিজেই রান্না করে খায়, তো খুব সুবিধা। আর ওখানে একটা বিশেষ সুবিধা, সেটা হলো কি, ওখানে রান্নার সব জিনিস থাকবে, গ্যাস, সব কিছু, রান্নার বাসনপত্র, যত কিছু দরকার কিচেনে সব থাকবে। মানে একটা ঘরে থাকতে গেলে যাবতীয় যত কিছু দরকার, আলমারি, এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, একটু জেট একদম সাজানো গোছানো ঘর থাকে। তাই কেউ যদি ওখানে থাকে তার কোনো অসুবিধা হয় না। আমাদের দেশে যেরকম একটা ঘর ভাড়া নিয়ে থাকলে তাকে রান্নার সে সঙ্গে করে নিয়ে আসতে হয়, বিছানাপত্র নিয়ে আসতে হয়, তার যাবতীয় প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতে হয়। ওখানে সেটা নয়, ওখানে সব কিছু জিনিস সেই ঘরেই পাওয়া যায়, এতটা সুবিধা। তার জন্য ওর অতটা কষ্ট হয়নি, ও নিজেই রান্না করে খায়। আর বলে মা এখানে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপরে এই যে মিট মশলা, দারচিনি, এগুলো কি জিনিস ওরা জানেই না, ওখানে পাওয়াই যায় না। পাওয়া যাবে ইন্ডিয়ান দোকানে যদি খোঁজো তবেই পাওয়া যাবে, তাছাড়া পাওয়া যাবে না। আর তার দাম একটু বেশি হয়, বেশি হবে যেহেতু এখান থেকে যায়, তো বেশি একটু হবেই। এরকম ওখানকার খাওয়া দাওয়া তো খুব হেলদি, খাওয়া দাওয়া খুব হেলদি এরা, তাই ওখানকার মানুষ ভীষণ স্বাস্থ্য সচেতন এবং দীর্ঘদিন তারা সুস্থ থাকে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, কথা হবে। বাই বাই।